রাধে রাধে বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে বড় মাছের মাথা দিয়ে আলুর তরকারি। আর এই রেসিপিটা কিন্তু রুই কিংবা কাতলা মাছের মাথা দিয়েও করা যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম জল, তারপর দিয়ে দিলাম আধা চামচ নুনটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফেনা চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আমি এখানে 3টির মতো আলু কেটে নিয়ে ধুয়ে তারপর এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করলে কম সময়ের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, জলটা একদম শুষে গেছে, তার মানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা আলু ভেঙে নিয়ে চেক করে নিলাম। আলুটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তারপর আমি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন। হলুদ ও নুন দিয়ে আমি আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে আলুর টুকরোগুলিকে একটু বড় করেও কেটে নিতে পারো। আলুগুলিকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর অল্প একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা। আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সামান্য লাল করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব কাতলা মাছের মাথা। তো মাথাটা আমি এর আগের দিনই টানিয়ে রেখেছিলাম, তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন রান্না করছি। তার জন্য আমি মাছের মাথাটাকে একটু পেঁয়াজের সঙ্গে আবারও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম সেই জন্য। তারপর আমি এখানে 2 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর সামান্য অল্প একটু পেঁয়াজ বাটা। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করছি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি বাটা মশলা ও গুঁড়ো মশলাগুলো মাছের মাথার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নেব। এখন আমি মশলার বাটিটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি মাছের মাথাটাকে আর একটু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো।
দেখো মশলাটা কষে এসেছে আর একটা তেল ছাড়তে শুরু করেছে। সেই মুহূর্তে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটাকে মাছের মাথা ও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিয়ে ভেজে নেব। তোমরা তো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছো, কিন্তু একবার আমার এই রেসিপিটা দেখে নিয়ে তারপর বড় মাছের মাথা আলু দিয়ে এভাবে রান্না করে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। মাছের মাথা দিয়ে আলু দিয়ে এইভাবে রেসিপিটা যদি করো, অবশ্যই কিন্তু 2 কোয়া রসুন তোমরা থেতো করে দিয়ে দেবে যখন মশলা কষাবে তখন, কারণ এই মাছের মাথার তরকারির মধ্যে যদি রসুন থেতো করে না দাও তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, আর ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব। তো ঝোলটাও দেখো টকবক করে ফুটতে শুরু করে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার আজকের রান্না কমপ্লিট। এখন আমি শেষ মুহূর্তে এখানে দিয়ে দেব আধা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে এখন আমি মাছের মাথার তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নেব। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখন আমি একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো অসাধারণ হবে। তোমরাও বন্ধুরা এভাবে বানিয়ে খেও। এটা কিন্তু গরম গরম খেতে ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিতে পারো, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আমার ফেসবুক পেজে আমার অনেক রকমের রান্নার রেসিপি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর ইউটিউব চ্যানেলেও অনেক রান্নার রেসিপি রয়েছে, তোমরা ফলো করে বাড়িতে বানাতে পারো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।